ওই কামে যদি রাখেন তাহলে আমাকে পাইবেন, তাছাড়া ওই যে সরার কাম পাইবেন না আমাকে। এই তোমার কাম সরে, তোমার কাম ঘরে না, তাহলে আমি যাই। যাও সরে, আমরা থাকুন ঘরে। আপনার ওই ভাগ্নি কেউ ডাকবেন। দাঁড়াও, কতদূর নিয়ে যাচ্ছ আমার? আধা মাইল হাঁটে দাঁড়াইতে আমার পাওয়ার সিলবা লাগলে তুই হালাইলা। আরে পাগল হয়েছেন কেন, এত ব্যস্ত হয়েছেন কেন? এই সামনেই বাসা, আসেন তো। আর শুনেন, হ্যাঁ একটা কথা, আপনি তো যাইতেছেন আমার ফুপুর কাছে, তাই না? তো আমার ফুপুর লাগে কিন্তু বেশি কথা বলবেন না, উনি কিন্তু উনাদের ঠান্ডা মাথায় ভালো মতো বুঝিয়া কইবেন, সব শুনবো, ঠিক আছে? বেশি কিন্তু কথা বলবেন না, মনে যেন থাকে। আর এই সামনেই বাসা, আসেন। আপনার ফুপু বেশি কথা না বললে আবার বুঝাতে লাগবে না, বুঝা না দিলে আবার সে আবার না না, সে বেশি কথা পছন্দ করে না। আপনি এত বেশি বুঝেন কেন? আপনার আমি যেটা বলছি আপনি এইটাই করেন, দেখবেন কাজে লাগবে। চলেন যাই। আপনার ফুপু কি আপনার মতোই গোল গাল চেহারা কি? আমার মতোই হোক আর যার মতোই হোক, কিন্তু সুন্দর আছে, মনটাও ভালো আছে। চলেন যাই। আচ্ছা আসেন। আচ্ছা আপনি একটু ওই জায়গায় দাঁড়ান, আমি একটু গেটটা লাগিয়ে দিই, না হলে কেউ চলে আসতে পারে। গেট লাগা দিতেছেন কি আবার? এই বাবা, আপনি ভয় পান না? গেট লাগা কে? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, আসেন। এ দাঁড়ান, আপনি গেট মেন লাগাই দিতেছেন, আমি কিছু বুঝতেছি না। আপনি কি ভয় পাচ্ছেন? ভয় তো পাবো, আপনাকে আপনি এই 3 কিলো রাস্তার ভিতর বিলে নিয়েছিলেন, খালি বাগানের মধ্যে, খালি বাগানের মধ্যে। ফুবুর কাছে আইছেন, আবার কিসের ভয়? কো আপনার ফুবু তো পাইতেছি না, ফুবু আরেকটু পাগল হেন না, আসেন আমার সাথে। আপনি বেশি কথা ফুবুটা বলেন। যাতে যাতে আমার পাই শুরু হয়ে যাবে। আসেন ভাইয়া, ওখানে বসেন। আপনি দরজাটা লাগেন। ওর দরজা দেন কে? আপনারা খালি 4-5 জায়গায় দরজা দিতেছেন, ওই মোড়ে 2 জায়গায় দরজা দিচ্ছেন, এই মোড়ে 1 জায়গায় দিলেন, এখানে 1 জায়গায়, এত জায়গায় দরজা দেখে আবার কি খাঁচা দিতেছেন নাকি? আসলে আপনি না একটু বেশি কথা বলেন, এত কথা বলতে বলছি আপনাকে। কোথায় যাবো, কি কোনে কি সমস্যা? আসেন বসেন একটু। এত জ্বালা তুলতে না, কোনে বসবো? এখানে বসেন। আমার হলো পানির মগ কে, আমার পাঁচতলা কিনে ডগস করলো। শুনেন আমি আপনাকে বলি, এই যে আপনি এত কথা বলেন, আমারই মাথা শেষ। আর দাঁড়া থেকে কথা বলতেছেন কে? বসেন। আচ্ছা ঠিক আছে, এখন বলেন কি? শুনেন ভাই, আমি তো আপনাকে নিয়ে আসছি কাজের জন্য, তাই না? তো আমার ফুফুকে গিয়ে আমি পাঠাচ্ছি। আর হ্যাঁ একটা কথা, আপনি এই যে সারা রাস্তায় যে এত কথা বললেন, আমার নিজেরই মাথা ধরে গেছে। তো ফুফু আসলে আপনি এত কথা বলবেন না, অল্প অল্প কথা বলবেন, নরম সুরে, ঠিক আছে? আমার ফুফু কিন্তু অনেক ভালো, তাকে আপনি যা বলবেন তাই শুনবো, ঠিক আছে? তাহলে আপনি বসেন, আমি ওনাকে পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কি যে জ্বালায় হইলাম, কোন জায়গায় আসলাম, 32টা দরজা পার দিয়ে আসলাম, এই নোয়ার জাল কাটিয়া গুণের জাল আটকিলাম নাকি আল্লাহ জানে। তাড়াতাড়ি দিয়ে বাড়ান, আমার ঠেকতেছে না, ভালো শীতের দিনে এত দূর আসলাম, কিছুই বুঝতেছি। ফুপি, হ্যাঁ ফুপি তুমি না একটা ভালো একটা ছেলে চাইছিলা? হ্যাঁ, সেই স্মার্ট একটা ছেলে নিয়ে আসছি। কই? তো ওই রুমে বসাইতে আসছি, আসো যাই। বসায় রাখছিস? হ্যাঁ, হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা, আচ্ছা যা, আমি আসতেছি। আসো। ও এই, কাজ কাম করতে পারো? কি করবো? আরে তোমার দিকে কাজ কাম করতে পারো কিনা, কাজ কাম কেমন পারো? হ্যাঁ খুব ভালো পারি, খুব ভালো। 3 ঘন্টা? আরে 3 ঘন্টা 4 ঘন্টা সমস্যা নাই, আমার মনে করেন যে কাজের দিকে কোনো প্রবলেম নাই। কোনো সমস্যা নাই তো? না না না, ঠিক আছে তো? 3-4 ঘন্টা পারবে তো? বলছি না ফুপু, অনেক ভালো একটা ছেলে। ঠিক আছে, ওকে গুড, চলবে। তুই এতদিন একটা কাজের কাজ করছিস, ঠিক আছে, চলো কাজ করতে চলো। হ্যাঁ চলেন। আরে কাজ করবা না? কাজ তো করবো। হ্যাঁ তো চলো, কাজে চলো। চলেন। আবার 2 জন একসাথে যান কে? আরে চলো, দুজনই তো একসাথে, যাও না? হ্যাঁ আচ্ছা চলো, আমার সাথে সাথে আসো। কি যে জ্বালা যন্ত্রণা। আরে কই কই, আসো আসো আসো, বসো এখানে বসো। তুই এখানে কেন? আচ্ছা ফুপু সরি, আমি যাইতাছি। আচ্ছা শোনো, ওই মেয়েটা এমন কে, পাছা ঝুলা ঝুলা থেকে এবার কে? আচ্ছা ও একটু এরকমই। শোনো আমি তোমারই কি বলি, ইয়ে শোনো, তুমি কতদিন যাবত এই কাজ করো? আমার মনে করেন কাজের বয়স 8-9 বছর ধরে হয়েছে আর কি। পারো তো ঠিকঠাক সব কাজ? আরে আমি মনে করেন যে এদিকে স্পার্ট, মনে করেন আমার কাজে কোনো ডুপ্লিকেট নাই। আচ্ছা ইয়ে শোনো, এখন তো অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ এই
তোমার একটা ছোট্ট প্রশ্ন করব আমি, হ্যাঁ? আরে আপনি একটা কেন 10টা করেন, আচ্ছা, সমস্যা নাই। গুড, ভেরি গুড। কথা হলো এই তুমি আসলে কাজের জন্য আসছো তাই না? হুম। তো তুমি কাজের ছেলে, তুমি এরকম সুট কুট এইগুলো, এই সুট কুট পয়রা কেন এই কাজের জন্য আসছো বলো? ম্যাডাম শীতের দিন না এখন, হ্যাঁ, আর মনে করেন যে একটা লুঙ্গি কিনবে গেলে পরে 600-700 টাকা দাম চায়, আর একটা জিন্সের প্যান্ট কিনে গেলে 150 টাকা পাওয়া যায়। আর এই যে ব্লেজারটা দেখতেছেন না, ফুটপাথ থেকে কিনছি 20 টাকা দিয়ে। না এটা তো মনে হয় ব্র্যান্ডের জিনিস, কিন্তু আসলে তুমি বলতেছো এই কথা। না না না, ব্যান্ডের না। হ্যাঁ? আর শোনেন, হ্যাঁ। আমার কাজ দিবেন, আমি কাজ করবো, আমি কি পড়লাম না পড়লাম ওইটা তো দেখার দরকার নাই। আমার কথা বুঝেন নাই? বুঝতে পারছি। আর ঘটনা হয়েছে যে এখনকার শীতের দিন, বুঝতেইছেন, আমি ওই দিক দিয়ে যাওয়ানো ছিলাম, পরে ওই জন্য আপনার কি হয়, আমার ভাগ্নি আমার কয় যে আপনি বাস। দাঁড়া আছে এক লেখলা, তো বললাম কি ব্যাপার, তো কয় যে আমার ফুপুর কাজের লোকের দরকার, তে আপনি কি কাজ করবেন? তাই আমি বললাম যে আমি তো কাজের এক্সপার্ট, কাজ তো করবোই, কিন্তু এনে ঘটনা আছে, কি আমার মানে কিছু আছে। কি আছে? এই যে কাজ শুরু করার আগে হুম, আপনারা কি হাঁস পালেন? হ্যাঁ, হ্যাঁ, হাসপালি, ভালো করছেন। অনেক হাসপালি। মানে আমি কাজ শুরু করার আগে, শীতের দিন তো হ্যাঁ, হ্যাঁ। মনে করেন 4টা করে 80 ডিম আমার খাওয়ান লাগে। 4টা? 4টা করে 80 ডিম খাওয়াবেন, মনে করেন 4 ঘন্টা একটানা কাজ করবো, 5টা খাওয়াবেন 5 ঘন্টা একটানা কাজ করবো, 6টা খাওয়াবেন 6 ঘন্টা একটানা কাজ করবো, একটা খাওয়াইলে? 1 ঘন্টা। আচ্ছা, তোমার আমি একটা না 5টা না 10টা খাওয়াবো। তালি ম্যাডাম শোনেন, একটা না, মনে করেন আপনি যদি 10টা খাওয়ান, তাহলে মনে করেন যে একটা না, মনে করেন 10 ঘন্টা, এর মধ্যে আর আমার কাজ ঠেকবো না। তাহলে তো ঠিক আছে, একদম গুড, ভেরি গুড বয়। আমার ওই যে গরু আছে যেটা, বুঝছো, ওই গরুগুলারে সকালে তুমি মাঠে নিয়ে যাইবা, আর ওই জমি আছে, জমিতে কিছু আবাদ আছে, ওইগুলো তুমি দেখশন করবা, বুঝছো? আচ্ছা করলাম, আর সমস্যা নেই। আরেকটা কথা কি, এখন তো অনেক রাত হয়ে গেছে, তুমি বরং এক কাজ করো, এখন তুমি ওই যে পাশের রুমটা গোছা টিছা রাখছি, তুমি ওই রুমে যাই ঘুম পারো। না আমি এই রুমে ঘুমাই, আপনি ওই রুমে ঘুমান না। এটা তো আমার জায়গা। না সমস্যা নাই, আজকে একটু একটু কষ্ট করেন। আমি কই ঘুমাবো? হ্যাঁ, আমি আপনি ওই রুমে ঘুমান গা, যে রুমে আমার ঘুমাবে দিতেছেন। ওটা তোমার রুম। শোনেন, আমার মাথাটা তো নষ্ট হয়ে গেছে, আর আপনি এখান থেকে যান তাড়াতাড়ি। আপনি জেনে হুবের করছি, আপনি আমাকে যে জায়গায় হুবের করছিলেন ওই জায়গায় আপনি ফোন জানেন থেকে। এইটা কোনো কথা বললা তুমি? এটা কোনো কথা না মুকুল, তুমি কাজের ছেলে, কাজের ছেলের মতো কথা বলো। কাজের ছেলে সকালে দেখে নানি, আপনি যান, আপনার কাজের দরকার না, হ্যাঁ, আপনি যান, ওই রুমে যান, আমি এখানে ঘুমাই, যান। আজব কথাবার্তা, কাজের ছেলে তার আবার কথা কত? এত কথা কেন না তো, এই তোমার সমস্যাটা কি? আমি আপনাকে বললাম আপনি যান, আমি এই রুমে ঘুমাই। না শোনো না, রাগারাগি বাদ দাও, তোমার রুম আমি সুন্দর করে গুছায় না, রাখছি, না, যাও। আপনি- তুমি ভদ্র ছেলে না, যাও। আপনি ওই রুমে যান, আপনি ব্যাপারটা বুঝতেছেন না। আরে কি আশ্চর্য! আশ্চর্য তো যে আমি কেন? এই 4-5টা গেট লাগা দিয়ে নিয়ে এসেন আমার এই 80 ডিম খায়া, আমি ওই 4টা গরু পালমু। আরে আমার বাড়ির কাজই তো এইটা। আচ্ছা ভালো হয়েছে, আর আপনি যান ওই ঘরে ঘুমান, আজকে রাতে এই বিছনায় শুইতে পারবেন না। কেমন ছেলে রে বাবা রে বাবা! বুঝলেন? আপনার বাড়িতে পুরুষ মানুষ নাই, আমার তো প্রবলেম আছে, আমি আবার এই বড় খাট ছাড়া ঘুমের পারি না। এটা আবার কেমন কথা কয়? কি ওই তো। কেমন কাজের লোক রে বাবা! এই তুমি বড় খাট ছাড়া ঘুমাইতে পারো না? ওই রুমে তো বড় খাট আছে, যাও তুমি। না আমি এই রুমই পছন্দ হয়েছে আমার। এটা একটা কথা, আমি যাবো ওই রুমে থাকতে? আজকে একটু কষ্ট হবে না। ওটা কাজের ছেলেদের রুম। আচ্ছা আপনি 2 ঘন্টা পরে সেই রুমে হইয়েন, যান। তুমি 2 ঘন্টা এনে কি করবা? আপনি যান, আমি কইলাম আপনি 2 ঘন্টা পরে সেই রুমে হইয়েন। না, আমার রুমে আমি থাকুম। তাহলে দুজন এক জায়গায় হই। বেরো, আন্তাজে 2 জন এক রুমে শুই। তোমার রুম আমি গুছায় রাখছি না? সেটা কথা কইেন না তো, না ঠিক আছে, সেইটা কথা কইেন না। না হলেন না, আপনার ওই যে ওটা কি হয়, ওটা আমার বাস্তি। তো বাস্তি তো কয় না যে আমার গরুর হারাবো, ক্ষেত্র হারাবো, আমাকে নিয়েছে অন্য কামে। অন্য আবার কি কাম? হুম, অন্য কি কাম? ওটা আপনি বুঝবেন না আপনি। আমাকে বুঝায় কও। আচ্ছা শোনেন, এনে বসেন, ভালো হয়ে বসেন, একটা কথা কই। আপনি যদি একটা কামে নেন, আপনার হাত ভাঙে ছিল কয়ে নিসবেন না। হ্যাঁ, হে আমাকে কয় নাই, হে কয় যে আমার ফুপুর একটু লোকের দরকার, আপনি পারবেন নাকি আইসেন, এই তো কয়ে নিয়ে আইসি। তো আমার তো লোক দরকার, ঠিকই তো বলছে আমার বাস্তি। সারা দুনিয়ার পাগলের মেলায় পড়ে গেলাম আমি। আবার কোন মেলা? এইটাই তো আমি বুঝতেছি না কোন মেলা। আমাদের বাড়িতে হুম বুঝছো 4টা গরু আছে, হুম 1 বাতান হাঁস আছে, হুম খড় ভরা মুরগি আছে। এগুলা দেখার জন্য আমাদের একটা পুরুষ মানুষের দরকার। হুম। আমরা হচ্ছে ভাস্তি আর ফুপু। আচ্ছা বুঝছি। আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। আচ্ছা শোনেন, এই যে আশ রাহার জন্য মানুষের দেখতে চাইতেছেন,
গরু রাখবেন নাকি মানুষ রাখবে হ্যাঁ আর আপনাদের দুজনের মানুষ রাখবো না হ্যাঁ লাগবো লাগবো ওই কামে যদি রাখেন তাহলে আমাকে পাইবেন তাছাড়া ওই যে সরার কাম আর পাইবেন না আমাকে এই তোমার কাম চরে তোমার কাম ঘরে না তাহলে আমি যাই তুমি যাও চরে আমরা থাকুম ঘরে এই আপনি ওই ভাগ্নি কেউ ডাকবেন করে আগে দে এই এদিকে আয়, এদিকে 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 এই, শোন কইছিলি এই তো খুব একটু বাইরে ছিলাম এই বাবা ডাকতেছি তাই দেখতে এই শোন 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 চুপ করো আমাকে যে জায়গা থেকে এসে ওই 4-5টা গেট মেরে দিয়ে সেই জায়গা আমাকে ছিয়ে এসো কি আসবো মানে আমাকে ঠিক আসলো মানে তুই আসলে কি করবে এই কি কাজের লোক ধরে নিয়েছি কি কাজে লোক ধরে নিয়েছে কি কাজ আমাকে মাঠে কাজ করতে হইব হ্যাঁ। গরু আছে হ্যাঁ। তারপর হচ্ছে ধান আছে এগুলা কাজ করতে হইব আপনার ওগুলো কাজের কথা কয়ে নিয়েছে আইডিয়া করে নিয়েছে ওই কাম করবে নাকি তা আপনারা কি কাম করবার লাগে নিয়ে আইছি আরে আপনি কথাটা বুঝতে পারলেন ম্যাডাম আমি বুঝতে পারছি আপনার কথা আমাকে বুঝে বলে নাই তো তার ভুল আছে তো ভুল তো আপনারও আছে তার ভুল আছে আপনার ভুল নাই আরে দুঃখ করে ওই যে কি কয় ওইসব কথা না আমি কোনো আবাদের কাজ করে পারবো না আমি কোনো কাজ কাম করে আসি না আমি যে কাম করে আসি সেই কাম যদি করার দামে আসি কি কাজে আসছেন আপনি আমি মেয়ে মাসে কাছে হুম আমার বাংলা কথা বুঝছেন হাই রে হাই কি কয় পুপি তুমি ঝাঁটা নিয়ে আসো এখনই বের করো এই তোর আপনার দোষ। কাজে লোক দরকার এই নাই তোর দোষ তুই কয়ে নিয়ে আসিস নাই কেন এই তোমার মতো কাজের লোক লাগবে না বেরো আগে দেশের লোক আরে কি আসতর তো তুমি বেরো যাও তোমার মতো কাজের লোক লাগবে না বেরো 1 লাখ নাম চিনবো 1 লাখ নেই তিনবারই যাও আর তোরে কই কাজের লোক নিয়ে আসার সময় তুই কি মানে বইলা নিয়ে আসতে পারস নাই হ্যাঁ আমি বুঝতে পারি না। বুঝতে পারি নাই এরকম কাজের লোক ঘরের মধ্যে নিয়ে আসে কেউ এখন যদি একটা বিপদ ঘটলো নি তখন কি করলি নি আর করবো না এরকম কথা আর ভুল হবে আর কখনো তো এই ভুল করিস না চল যত সব